আমার নতুন লুক। আজ একটা নতুন শাড়ি পরা লুক করবো, তোমরা দেখো। তোমাদের হ্যালো সবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আজ আমি শাড়ি পরার লুক দেখাবো নতুন, যাতে তোমরা গরমের মধ্যে কিভাবে শাড়ি পরে বিয়া বাড়ি যেতে পারো আর পরা একদম এলিগেন্ট লুক দেখাবো। তোমরা দেখো। ফার্স্ট আমি আইস নিয়েছি, যেহেতু ফেসটা হাইড্রেট করার জন্য এই গরমের মধ্যে। তারপর আমি বাই গ্রুপের টোনারটা নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার প্রোডাক্ট কিন্তু সব আগের প্রোডাক্টেই রয়েছে, নতুন কিছু প্রোডাক্ট নেই। আমি আগের প্রোডাক্টগুলো দিয়েই আমি সুন্দর করে তোমাদের শাড়ি পরার লুক দেখাবো। এখন আমি আবার নিয়েছি সিরামটা আমি ভালো মতন অ্যাপ্লাই করে নিয়েছি ফেসটাকে, আর অল্প একটু মাসাজ টাইপ করে নিয়েছি, যেহেতু ফেসটা তো রাখার জন্য। তারপর আমি 5 মিনিট রাখার পর অ্যাকোয়াব্লেস্টের ময়শ্চারাইজারটা নিয়েছি। এটাও গরমের মধ্যে অনেকটাই বেশি ভালো অ্যান্ড অনেকটাই বেশি হাইড্রেট রাখে ফেসটাকে অ্যান্ড ঠান্ডা রাখে, তার জন্য এটা লাগিয়েছি। তারপর আমি নিয়েছি সুইস বিউটির প্রাইমার বেসটা নিয়েছি। আর যেহেতু তোমাদেরকে বললামই আগের সব পুরোনো প্রোডাক্টই, নতুন কিছু প্রোডাক্ট নেই। যেহেতু আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, তো আমার কোনো স্পন্সার বা কিছু নেই, তার জন্য আমি আমার যেগুলো নিজের টাকা দিয়ে কিনা প্রোডাক্ট ওগুলোই আমি ইউজ করছি। তারপরে আমি নিয়েছি ফাউন্ডেশনটা হলো ল্যাকমির ফাউন্ডেশন নিয়েছি। এই ফাউন্ডেশনটা আমাকে কনসিলার বা কন্ট্রোলের দরকার পড়ে না। এই ফাউন্ডেশনটা হালকা করে লাগালে আমার কনসিলার কন্ট্রোলের পুরোটা হয়ে যায়, তার জন্য আমি কনসিলার কন্ট্রোল ইউজ করছি না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, কিছু কিছু জিনিস আনবো, তোমরা যদি আমাকে এরভাবেই সাপোর্ট করে যাও, তারপরে আমি ভালো ভালো জিনিস এনে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে এবং ভালোভাবে আরও লুক দেখাবো। যেহেতু আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি যা মেকআপ করেছি নিজের থেকেই ছোটোবেলা শেখা। তোমরা যদি সাপোর্ট করো তাহলে মেকআপের কোর্সটাও আমি করে তোমাদেরকে আরও ভালো ভালো লুক দেখাবো। আর তোমরা এখন বলো আমাকে কেমন লাগছে। আদারওয়াইজ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই আমি কিছু না কিছু করে দেখাতে পারবো। যেহেতু স্ট্রাগল করলে সব কিছুই পাওয়া যায়, এটাও পাওয়া যাবে তোমরা যদি আমাকে অল্প সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো আসতে অল্প দেরি হয়, কারণ হলো আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে কিছু কিছু ভিডিও বানাই, অনেকটাই ব্যস্ততার উপরে থাকি। তারপরে আমি নিয়েছি আইব্রো প্লেটটা। এটার 3টা শেড রয়েছে আমার কাছে। এই 3টা শেডের মধ্যে আমি একটা ব্রাউন শেডটাই দেবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা রয়েছে, হোয়াইটটা তো দেবোই না তোমরা জানো। আর ব্ল্যাকটাও আমি দেবো না। ব্ল্যাকটাকে আমি তোমাদেরকে আগের ভিডিওর মধ্যে বলেছি, ব্ল্যাকটা দিলে আমার আর ফেসটা অল্প অন্যরকমই দেখা যায়, তার জন্য এখানে আমি দুনো সাইডে ভালো মতন ডার্ট করে লাগিয়েছি, যেহেতু তোমাদেরকে বোঝাতে পারি। তারপর আমার রাত্রেবেলা একটা এখন আমার রাত্রে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল যখন আমি ভিডিওটা করছিলাম। যেহেতু জানোই মেয়েরা মেকআপ করতে অনেকটাই বেশি সময় লাগে, তার সাথে সাথে ভাবলাম যে একটু অল্প ভিডিও আমি দিয়ে দিই। শাড়ি পরার লুকটা যেটা আমি ওয়েডিং পার্সে যাব, তখন শাড়ি পরার লুকটা আমি দিয়ে দিই। তার জন্য হয়তো তোমাদেরকে আমি বলতে অল্প আটকে যাই, যেহেতু আমার নতুন ভয়েস দিচ্ছি। আমি আগে যেহেতু ভিডিওগুলোর মধ্যে সব গানই দিয়েছি, এখন নতুন করে আমি ভয়েস দিচ্ছি, তার জন্য এরকম হচ্ছে। তোমরা কোনো মাইন্ড করো না প্লিজ। তারপর আমি আইলাইনার ইউজ করছি, ডেজলারের আইলাইনারটা লাগিয়েছি। দুনো সাইডে আমি ডেজলারের আইলাইনারটা লাগিয়েছি, ভালো মতন হালকা করে দিয়েছি, যেহেতু তোমাদেরকে বললামই গরমের মধ্যে। তারপরে আমি আবার নিয়েছি মাস্কারা, মেবিলিনের মাস্কারাটা নিয়েছি। কাজলও অ্যাপ্লাই করেছি, সুগারের কাজলটা তোমাদের আগের মধ্যে দেখতে পেয়েছো, যেটা আমি বলতে ভুলে গেছি। কাজলও ইউজ করেছি, মেবিলিনের মাস্কারাও ইউজ করছি। তারপরে আমি ব্লাশারটা নিয়েছি, এটা আমি হালকা পিঙ্ক শেডের মধ্যে রয়েছে, আমার পিঙ্ক অ্যান্ড রেডের শেডের মধ্যে রয়েছে। এটাও আমি হালকা না তো বেশি মাত্রায় দিয়েছি। আর তোমরা ভাবছে যে আমি আইলাইনার লাগার পরে আইশ্যাডোতে আমি লাগাচ্ছি ব্লাশারটা। এই কালারটা অল্প আমাকে একদমই করে দেয়, এটা আমি হালকা করেই লাগিয়েছি, বেশিটা লাগাইনি। তোমাদেরকে আমি ফটো দেখাবো। তারপর আমি যখন রাত্রে গিয়েছি তখন হেয়ারস্টাইলটা আরও এগুলো অল্প চেঞ্জ করেছি, তোমাদেরকে ফটোর মধ্যে দেখতেই পারবে। ব্লাশারটা হালকা করে লাগিয়েছি, বেশি দিনে হালকা করেই দিয়েছি। তোমাদের জন্য আমি ফটাফট ভিডিওটা করেছি, যাতে তোমরা আমাকে তোমরা দেখে আমাকে বলো কীরকম লাগছে, বিয়েবাড়ির জন্য এই লুকটা ঠিক রয়েছে কিনা। তারপরে আমি কম্প্যাক্টটা ইউজ করেছি বিবির। এটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাতে পাইনি, খালি প্রোডাক্টটা দেখাতে পেরেছি, লাগানোটা দেখাতে পাইনি, তোমরা কোনো মাইন্ড করো না। তারপরে আমি আবার লিপস্টিকটা নিয়েছি, হালকা করে লিপস্টিকটা লাগাবো এখন।
হ্যাঁ রেড কালারটা চেরি রেড কালার ম্যাট লিপস্টিকটা লয়েছি। তারপর আমি হাইলাইটারটা ইউজ করছি। এই হাইলাইটারটা আমার ছিল না, আমার বোনের ছিল। ওর থেকে আমি বলেছি যে আমাকে দে, ও আমাকে দিল। তারপর আমি তোমাদেরকে হালকা করে লাগাতে দিয়েছি, যেহেতু আমি অন্য ভিডিওর মধ্যে হাইলাইটারটা ইউজ করি না, যেহেতু আজ বিয়েবাড়ি যাবো আমি, তার জন্য হাইলাইটারটা ইউজ করেছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তাও তো আমি জানি না কোন ব্রাশটা দিয়ে হাইলাইটারটা ইউজ করতে হয়। তার জন্য আমি ফার্স্টে ব্রাশ দিয়ে লাগাচ্ছিলাম, ব্রাশ দিয়ে হচ্ছিলাম, তারপরে আমি হাত দিয়ে লাগানো স্টার্ট কমপ্লিট করে দেখে নাও। লিপস্টিকটা কমপ্লিট করে আমি তারপর ফোক সেন্টটা নিয়েছি। ফোকটাও আমি হালকা করে দিয়েছি, যেহেতু আমি পরে আবার দেবো রাত্রে, সন্ধ্যার পরে আবার যাওয়ার টাইমে দেবো। তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়েছি। আবার হালকা আমি একটা আমার যে অরেঞ্জ অরেঞ্জ টাইপ লিপস্টিকটা রয়েছে, ওই লিপস্টিকটা লাগানোর পর এখন আমার পরা লুকটা দেখো কেমন লাগছে। তারপরে আমি আবার লুকগুলো আবার একটু হালকা চেঞ্জ করবো, যেগুলো আমি তোমাদেরকে ইয়ার মধ্যে বলতে পারিনি। হেয়ার স্টাইলটা দেবো, তারপরে আমি ইয়াররিং, তারপরে সব কিছুই দেবো। লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, অ্যান্ড সাবস্ক্রাইব।